এনসিপিআই দলে যোগ দিলেন তৃণমূল সাংসদেরা, নেপথ্যে চাণক্যর মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও প্রয়োগ করতে পারবেন না মোক্ষম হাতিয়ার। বিদ্রোহী তৃণমূলের ভরসা এনসিপিআইয়ের কাছে কত টাকা রয়েছে জানেন? তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেছেন এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। কিন্তু ত্রিপুরার একটা অনামী দলে যোগ দেওয়ার আসল কারণটা কি? বিজেপি কি তৈরি করে দিল বিদ্রোহী সাংসদদের জন্য এমন একটা সেফ স্পেস? এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া কেন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের জন্য একটা সেফ স্পেস? ত্রিপুরার একটি স্বল্প পরিচিত দল এনসিপিআই 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তারা ভোটেও লড়ে, কিন্তু তেমন কোনো প্রভাব তারা ফেলতে পারেনি। তবে এখন এই অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলটাই আচমকাই জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিজেপি এই বিদ্রোহী সাংসদদের দলে নিতে রাজি নয়, তাদেরকে কাজে লাগাতে আগ্রহী। সংসদে বিভিন্ন বিলে ভোট পাওয়াটাই মূল উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ফিরে যান, সেই আশঙ্কাও কিন্তু এখনো পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না তৃণমূলের বিদ্রোহীরা। যদি তাই হয়, তাহলে তারা দল ত্যাগ বিরোধী আইনের ফাঁদে পড়তে পারেন। সেই আশঙ্কা এড়াতে আগে ভাগে নতুন দলে যোগ দেওয়ার এই কৌশল। বর্তমানে তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 সমর্থন বিদ্রোহীদের হাতে রয়েছে। স্পিকারকে আগেই চিঠি দিয়ে দলত্যাগ বিরোধী আইনের ফাঁদ এড়ানো হয়েছে, আর এটাকে বিজেপির মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক কলাকুশলীরা। মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে রয়েছে এনসিপিআই দলের সংগঠন। পশ্চিমবঙ্গ নির্বাচনে না লড়লেও আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই 2023 সালে ত্রিপুরা নির্বাচনে লড়েছিল এই এনসিপিআই। এনসিপিআই টিকিটে নির্বাচনে লড়া প্রার্থীদের দাবি, নির্বাচনের পর থেকে দল কার্যত গায়েব হয়ে গিয়েছিল। কৈলাসহরের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলী। তিনি বলছেন, শিউলি কুণ্ডু আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি কলকাতা থেকে এসেছিলেন 2023 সালের নির্বাচনের আগে। ভোট মিটে যাওয়ার পর তারা ফিরে যায়, আর কোনো যোগাযোগ নেই দলের সঙ্গে। নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী এই দল মাত্র 1,13,000 টাকা ডোনেশন বা অনুদান পেয়েছে। পার্টির নথিতে ট্রেজারার হিসেবে শিউলিকুণ্ডুর নাম রয়েছে। দলের ঠিকানায় রেজিস্টার্ড বিশ্ববাজার প্রাইভেট লিমিটেড ও পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশনের ডিরেক্টরও তিনি। এদিকে বিশ্লেষকেরা বলছেন, লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও কিন্তু এই একই পলিসি নিতে পারে বিজেপি। যদিও ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়েছে, সেগুলোতে বিজেপি তাদের নিজের লোককেই রাজ্যসভায় পাঠাতে পারে। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।